দর্শক, রাজধানী আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়ে গেল পঞ্চম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫। মেলা চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। মেলায় প্রবেশ ফি ৩০ টাকা। এবারের এই মেলায় প্রায় ২০০টার মতো স্টল অংশগ্রহণ করে। এবারের মেলায় চায়না, কোরিয়া, থাইল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, ইরান থেকে আগত বেশ কিছু স্টল অংশগ্রহণ করেছে। দর্শক মেলায় কি কি থাকছে সেটা পরবর্তী অংশতে আপনাদের কাছে তুলে ধরব। আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা। আপনারা দেখছেন চ্যানেল মোহাম্মদপুরের মেয়ে ও নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেলায় প্রবেশের টিকিট কাটার পর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এই টিকিটটা আপনার সাথে রাখতে হবে, কারণ মেলার এক পাশ ভিজিট করার পর যখন অন্য পাশে যাবেন তখন আপনাকে এই টিকিটটা দেখাতে হবে। চলুন মেলায় প্রবেশ করা যাক। মেলায় ঢুকতে আমাদের চোখে পড়ল নানা রকম বাহারি সাজের মুখরোচর খাবারের দোকান। এই স্টলটিতে প্রতি গ্রাম খাবারের দাম ৯৯ টাকা করে বিক্রয় করছে। জানি না এতে ক্রেতা লাভবান হচ্ছে নাকি বিক্রেতা লাভবান হচ্ছে, তা আল্লাহই জানে। কিছু দূর হাঁটতে চোখে পড়ল একটি চকচকে পিঠার দোকান। পিঠাগুলো দেখে জিভে জল চলে এসেছে আমার। আমি আর আমার হাজবেন্ড কিছু পিঠা কিনে খেলাম। ভালোই ছিল, অনেক টেস্টি। এই দেখুন, সবার জিভকে কাবু করার মতো একটি দোকান, আচারের দোকান। মেলায় যাব আবার বাসনপত্রের দোকানে যাব না, সেটা কি হয়? অনেক খোঁজাখুঁজির পরে আমাদের শুধু একটি জিনিসই ভালো লাগলো, সেটা হলো কফি খাওয়ার মগ। মগটি দেখতে কিন্তু খুব কিউট আছে। এখানে ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু আমার এগুলো তেমন পছন্দ হলো না।
এই খাবারগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন বাবার সাথে গ্রামের হাটে যেতাম। এরকম মুয়া, গজা, বাদাম টানা, বাদাম আরও অনেক কিছু হাট থেকে কিনে আনতাম। সময় চলে গেছে, কিন্তু এখনও সেই ছোটবেলাতেই পড়ে আছি। আমার মতো এখনও কে কে আছেন যারা শৈশবের কথাগুলো চিন্তা করেন? কমেন্টে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে আমরা মেলার অপর পাশে চলে আসলাম। দেখি এই পাশে কি কি আছে। হঠাৎ করে চোখ পড়ল আমার হাজবেন্ড কি যেন একটা খুঁজছে। ও ও ও আমার জন্য হাতের চুড়ি ও একটি আংটি গিফট করল। স্বামীর কাছ থেকে গিফট পাওয়ার মজাই আলাদা। আপুরা কমেন্টে জানাবেন হাজবেন্ডের কাছ থেকে আচমকা গিফট পেতে কেমন লাগে। মেলায় গিয়ে আরেকটি জিনিস না খেলেই হয় না, সেটা হলো আইসক্রিম। শীত হয়েছে তো কি হয়েছে, আইসক্রিম তো খেতেই হবে। কথায় আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, সেরকম ঠান্ডা জিনিসকে কাবু করতে হলে ঠান্ডা প্রয়োগ করতে হয়। এই তো আমাদের মেলার ঘোরাঘুরি কেনাকাটা শেষ। আমরা এখন আমাদের বাড়ির দিকে রওনা দিব। কে কে এই মেলায় গিয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।